নিদর্শন দেখিয়ে দিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন সুদখোর ছিল, হাবিবে আজমি তিনার নাম ছিল। মানুষ এলাকার সবাই তাকে দেখলে শুনে শুনে পালিয়ে যেত, কেননা এত বড় সুদখোর ছিল। এ যুবক শুনে রেখে দাও, একদিন একজনের বাড়িতে গেছে সুদের টাকা নিতে। ওই গরিব সংসারের বাড়িওয়ালাটা করে নাই, এই বাড়িওয়ালি বলেছে আমার স্বামী করে নাই। ওই সময় হাবিবে আজমি বলতে লেগেছে, ওই যে তোমার খাসির মাথা একটা রয়েছিল, গরিবী সংসার চেয়ে এনেছে খাবে বলে, ওটাকে সুদ হিসাবে নিয়ে ঘরে চলে আসতে লাগলো। আল্লাহর বান্দি গরিব বড় দুঃখ পেতে লাগলো, কিন্তু কিছুই করার নেই। হাবিবে আজমি ঘরে নিয়ে এসে ওই মাথাটাকে এইভাবে নিজের স্ত্রীকে বললো, রান্না করো, আমি তৈরি হয়ে আসছি, খাবো। স্ত্রী রান্না করলো, খাবারকে সামনে দেয়া হলো। যখনই হাবিবে আজমি খেতে বসেছে, ওই রান্না থেকে পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে এবং টাটকা খুন দেখতে পেয়েছে। হাবিবে আজমি লাফ মেরে উঠে স্ত্রীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এতদিন তো ভালো রাঁধো, আজকে এই রান্না কেন করেছো? এ থেকে পায়খানার গন্ধ আর টাটকা রক্ত দেখা যেতে লেগেছে। হাবিবে আজমির স্ত্রী দেখে না, ভালো রান্না, খুশবু রয়েছে। আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বারবার বলি যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়ালো, যে আল্লাহ আপনাকে দুনিয়ায় এত রিজিক দিয়েছে, কেন আপনি সুদের কারবার করেন? কেন আপনি সুদের মাল খান? কেন আপনি মানুষের কাছ থেকে সুদ নেন? এই জন্য হয়তো আল্লাহ আপনাকে একবার সুযোগ দিচ্ছে পরিবর্তন হবার জন্য, তাই আপনার নজরে রক্ত পায়খানার গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি তো দেখছি না, ভালো ভালো কোনো কিছু দেখছি না। হাবিবে আজমির কপাল ভালো ছিল, পরিবর্তনের চেতনা ফিরে গেল। তখন পরিবর্তন হবে, কোথায় যাবে? আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ নবী জানিয়ে দিলে তিনটে জায়গা ভালো হবার বড় লক্ষণ রয়েছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহে, তিন নম্বর হলো আল্লাহর ওলিদের দরবার। এ যুবকেরা, তরুণেরা, এখন তো আমাদের ছেলেরা ওলিদের দরবার থেকে অনেক দূরে সরে গেছে। যদিও ফুরফুরা শরীফে যায়, জিয়ারতটুকু করে, মুসাফাটুকু করে, কার কটা গাড়ি, কার কত বাড়ি, এই দেখে চলে এসে পালায় সমালোচনা করে। না বোকা, ওটা দেখতে যেও না। কারো যদি গাড়ি বেশি হয়, আল্লাহ যদি দিয়ে থাকে, ভুল কোথায়? কেউ যদি বেখিলাফে করে থাকে, জবাব সে আল্লাহর কাছে দেবে। তোমার মাকসাদ থাকবে একটাই, ওখানে যাব আল্লাহ পাবার জন্যে, ওখানে যাব নবী পাবার জন্যে, ওখানে যাব অন্তরের চোখটাকে খোলার জন্যে। যেমন তোমাদের মুরব্বীরা গিয়ে ওখানে জিকির করে করে দরুদ পড়ে পড়ে আল্লাহ নবী দিদার পেয়ে গেছে। এ যুবক, মনে করো না সেসব হুজুর তো আর নাই, এটা তোমার ভুল ধারণা। শুনে রেখে দাও, সাগর কখনো শুকায় না। হতে পারে তোমার খালে পানি নেই, এর জন্য মনে করুন সাগর শুকিয়ে গেছে। খালের ড্রেনে আসার যোগাযোগের রাস্তাতে অনেক ময়লা পড়ে গেছে, এই জন্য সাগর থেকে পানি তোমার খালে আসছে না। সাগর সাগরই আছে, শুকায়নি। তুমি ড্রেন নালাটাকে পরিষ্কার করো, এই যোগাযোগ ব্যবস্থাকে পরিষ্কার করো, দেখবে আবার পানি আসবে। অর্থাৎ এই নালা, এই যোগাযোগটা, এখানে কি বোঝাতে চাইছি? বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা হলো ইলমে তাসাউফের মেন জিনিস। আদব নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, কি করে তুমি ফয়েজ পাবে? এ যুবক, সময় দিয়ে খেয়াল করে বড় তাড়াতাড়ি বলতে চাইছি, বুঝে নাও। হাবিবে আজমির কথা বলছিল। হাবিবে আজমি যেতে লেগেছে আল্লাহর ওলির দরবার, হযরত হাসান বসরি দরবারে যায়। এই রাস্তা দিয়ে যখন যেতেছিল, ছোট ছোট বাচ্চাদের নাই অনেক কটা বাচ্চা খেলাধুলা করতেছিল। শোনো শোনো, আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে, দেখো। পাপ করেছো, নিরাশ হয়ে গেছে কেন? অন্যায় করেছো, নিরাশ হয়ে গেছে কেন? ভুল করেছো, নিরাশ হয়ে গেছে কেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হোস না রে। আয় ফিরে আয়, দেরি করিস না। নিঃশ্বাসটা পুরোবার আগে যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আছি, আমি আল্লাহ তোর রব, তোর দয়ালু প্রভু, আমার ক্ষমা করতে সময় লাগে না রে। আমি সঙ্গে সঙ্গে তোকে ক্ষমা করে দিয়ে আমার বন্ধু বানিয়ে নেব। এ যুবকেরা, তরুণে
যুবকেরা, হযরত হাবিবে আজমি যখন যায়, রাস্তায় কিছু বাচ্চা খেলাধুলা করতেছিল। ওই বাচ্চাগুলো দেখে বলতে লেগেছে, ছেলেরা খেলা বন্ধ করো, চলে চলো, পালিয়ে চলো। একে অপরকে বলাধুলা করতে লেগেছে, ওই দেখ সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে। ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, তাহলে আমরাও আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যেতে পারি। মনে রেখে দেবেন, সেদিন সুদখোরকে সমাজ এত ঘৃণা করত, আর আজকের দিনে সুদখোররাই সমাজের মাতব্বর হয়েছে। কথাটা কি ভুল বলে ফেললাম? যুবকেরা, তরুণেরা, ওই সময় যুব ছেলেগুলো পালিয়ে গেল। হাবিবে আজমির দিলটা ভেঙে গেল। আল্লাহ গো, এই বাচ্চাগুলো আমাকে এত ঘৃণা করে, আমি তাহলে কতটা খারাপ, আমি তাহলে কতটা অপদার্থ, আমি কতটা নোংরা মানুষ। তাহলে এই চেতনাটা যদি আমাদের মধ্যে না আসে, পরিবর্তন হবে কি করে? হাবিবে আজমি এইভাবে চলে গেলেন আল্লাহর ওলি হাসান বসরি দরবারে। এ যুবক, খারাপ মানুষ যখন ওলির দরবারে যায়, পরিবর্তন হতেই যায় রে বাবা। কিন্তু আম মানুষ দূর থেকে দেখে কি বলবে, কি ব্যাপার, সুদখোর হুজুরের কাছে কেন রে? হুজুরও মনে হয় কিছু ভাগিদারি পায়। এটা অন্যায়। তুমি আগে দেখো জিনিসটা কি হচ্ছে, তারপরে মন্তব্য করো। দেখেই ফট করে মন্তব্য করা মুনাফিকের খাতায় নাম উঠে যায়। কথা বুঝে আসছে? আল্লাহর ওলি হাবিবে আজমিকে দেখে হুজুর হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার, ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে সুদখোর, কি ব্যাপার? চোখ ভরা পানি। হুজুর, বাঁচার কিছু রাস্তা আছে, বাঁচার কিছু রাস্তা আছে। 30-40 বছর ধরে সুদ খেয়েছি, বাড়ি বানিয়েছি, গাড়ি বানিয়েছি, গাড়ি বলতে ঘোড়া, এত কিছু সম্পদ বানিয়েছি, বাঁচার কিছু রাস্তা কি আছে? হাবিবে আজমি কোরআনের আয়াতটা পড়ে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাস না রে দাস দাসী আমার রহমত থেকে। আয় হাতটা বাড়া। হাবিবে আজমির হাত ধরল আল্লাহর ওলি, তওবা পড়িয়ে দিল, তওবা পড়িয়ে দিল। এ যুবক রে, শুনে রেখে দা, হাবিবে আজমি বলে দিল, আল্লাহর খুশির জন্য তোমার যা আছে সব ছেড়ে দাও। এই কথা শুনে হাবিবে আজমি তওবা করে নিয়ে ঘরে এসে স্ত্রীর কাছে ইজ্জত ঢাকার মতো পরনার একটা মোটা কাপড় জড়িয়ে নিয়ে, স্ত্রীকে সাথে নিয়ে, জানটা বাঁচাবার মতো কিছু খাবার নিয়ে ঘরটা ছেড়ে দিয়ে রওনা দিতে লেগেছে। তার আগে একটা কথা বলে দিই, ওই যে বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল, যারা বলেছিল সুদখোর যাচ্ছে, সুদখোর যাচ্ছে, এই যখন হাবিবে আজমি তওবা করে ফিরে আসছিল, ওই ছেলেগুলো তখন আবার বলা কওয়া করছে, খেলা বন্ধ কর, খেলা বন্ধ কর। ওই দেখ, তওবাকারী আসছে, আল্লাহর বন্ধু আসতে লেগেছে। আল্লাহু আকবার। ভাই চিন্তা করুন, আল্লাহ কত ভালোবাসে। মানে তওবা করলে আল্লাহ বলছে, যেমন মায়ের পেট থেকে বেরোলে গুনাহ থাকে না, এই বাচ্চাদের গুনাহ আছে নাকি? এদের গুনাহ আছে কি? এরকম বেগুনাহ করে দেয়, বেগুনাহ যে হবে সেই তো আল্লাহর বন্ধু হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন, কেন আমার ভাইগুলো তওবা করছেন না? বারবার তওবা যদি ভেঙেও যায়, আল্লাহর কাছে তওবা করতে দেরি করবেন না। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে তওবা, আল্লাহকে বলুন না, আল্লাহ আমি ভালো হতে চাইছি, হতে পারছি না, দুনিয়ায় আবার জড়িয়ে যাচ্ছি, আবার পাপ করে ফেলছি, আবার অন্যায় করে ফেলছি, আবার আপনাকে তওবা করছি। মালিক, আমাকে ভালো হওয়ার ব্যবস্থা আপনি করে দেন। আমার আল্লাহ আপনাকে কোনো না কোনো বাহানায় পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষের আগা, আমি তোদের রব, তোদের পালন কর্তা আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ করেছি মানুষকে, এজন্য শ্রেষ্ঠ বানিয়েছি।
ভালো মন্দ তোমাদেরকে জ্ঞান বিবেক বিবেচনা দিয়েছি, তোমাদেরকে আদমের সন্তান বানিয়েছি, তোমরা দুনিয়া জমিনের শ্রেষ্ঠ মানুষ। তোমাদের দুটো কাজ দিলাম, একটা হলো ভালো কাজ করবে, অন্যায়কে মিটিয়ে দেবে, ভালোর পক্ষে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, খারাপ কাজ করবে না, অন্যায়কে সাপোর্টও করবে না, ভালোকে সহযোগিতা করবে, অন্যায় থেকে দূরে থাকবে। আমার আল্লাহ পাক, আমি আব্বাস সিদ্দিকী জানতে চাই ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছে, আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। নবীর আদেশটা মেনে নে, এটা হলো ভালো কাজ, নবীর নিষেধটা ছেড়ে দে, এটা হলো খারাপ কাজ। নবী সেই গুণকে নিষেধ করেছে যেগুলো আমার পক্ষ থেকে নিষেধ, যে কোনো খারাপ গুণকে নিষেধ করেছে। নবী আদেশ ওই গুণকে করেছে যেগুলো আমার পক্ষে ভালো, ওই গুণকে আদেশ করেছে। তাহলে আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের দাসত্ব করতে গেলে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায় থেকে দূরে থাকা, এটা আমাদের কাজ। তরুণেরা বাবেরা, দুনিয়া জমিনে আব্বা আমাকে ভালোবাসে, সেই আব্বার জন্য আমি ছেলে কত কিছু নাই করতে পারি, কিন্তু এই ভালোবাসা বাপ বেটার সম্পর্ক খুবই সামান্য সম্পর্ক ভালোবাসা। অর্থাৎ আল্লাহ পাকের কাছে মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, স্ত্রী ভালোবাসা, স্বামী ভালোবাসা, আর আল্লাহ বান্দাকে ভালোবাসে। এই ভালোবাসার তুলনা যদি করা হয়, এই ভালোবাসা কোনো খুবই সামান্য, আল্লাহ এর থেকে অনেক 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 গুণ বেশি আমাদেরকে ভালোবাসে। আমি একটাই জিনিস বোঝাতে চাইছি, স্ত্রীর ভালোবাসায় আমরা যদি এত দিবানা হয়ে যায়, স্ত্রীর জন্য সব কিছু যদি করতে পারে, স্বামীর ভালোবাসায় যদি স্ত্রী সব কিছু করতে পারে, মা বাপের ভালোবাসায় ছেলে মেয়ে যদি সব করতে পারে, ছেলে মেয়েদের ভালোবাসায় বাপ মা যদি সব করতে পারে, এ দুনিয়ার মানুষ, যে আল্লাহ তোমাকে বুবা বানালো না, যে আল্লাহ আমাকে বুবা বানালো না, যে আল্লাহ দয়া করে জবানে কণ্ঠ দিল, আওয়াজ দিল, সেই আল্লাহর ভালোবাসায় তুমি আমি কি করতে পেরেছি ভাবো। ভাবতে হবে, ওয়াজ শুধু শোনার জিনিস নয়। আমার নবী ওয়াজ করতেন, আবু বকর সিদ্দিক শুনেছে, উমর ফারুক শুনেছে, উসমান গনি শুনেছে, মাওলা আলী শুনেছে, আবু জেহেলও শুনেছে, উতবাও শুনেছে, সাইবাও শুনেছে। ইনারা জান্নাতি ঘোষণা, ওরা জাহান্নামী ঘোষণা। কারণটা কি? ইনারা ওয়াজ শুনে ভেবেছে, ওরা শুধু শুনে গেছে, ভাবেনে। শুনছেন তো? ভাবুন। কখন তোমার আমার সময় হবে আল্লাহ জন্য একটু বাবা, কখন তোমার আমার সময় হবে নিরিবিলি ঘরে দরজাটা দিয়ে বা গভীর রাত্রিরে একা একা, কখন তোমার আমার সময় হবে মাথাটা নত করে দিয়ে তোমার আমার মালিককে একটু বলবে, আল্লাহ গো সিনেমা দেখে ফেললাম, আল্লাহ গো গান শুনে ফেলেছি, আল্লাহ গো যাত্রা দেখে ফেলেছি, আল্লাহ গো চেনার মতো পাপও করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি, আমার আল্লাহ তারপরও তুমি আমাকে মক্কা দেখালে, তারপরও তুমি
আমাকে এখনো ভালোবাসলে, তারপরেও তুমি আমাকে এখনো মা বাপের নজরে প্রিয় বানিয়ে রাখলে, তারপরে তুমি এখনো আমাকে গ্রামের মানুষের কাছে সম্মান দিলে, আমার স্ত্রীর কাছে ভালো মানুষ বানিয়ে রাখলে, আমার স্বামীর কাছে ভালো মানুষ বানিয়ে রাখলে। ওগো আমার আল্লাহ, আমি এত পাপী হওয়ার পরও তুমি আমাকে এখনো ভালোবাসো, টাইমে টাইমে খাওয়াও, আমার নিঃশ্বাস এখনো তুমি চালাচ্ছ, আমাকে এখনো তুমি বাঁচিয়ে রেখেছো, আমার পা দুটো সুরক্ষিত রেখেছো, আমার হাত দুটো সুরক্ষিত রেখেছো, আমার জবানের বাক শক্তি এখনো রেখেছো। আমার আল্লাহ, এখন আমার সময় হয়েছে, তোমার কাছে মাথা নত করে দিয়েছি মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনেছি তুমি বড় রহমান, শুনেছি তুমি বড় গফুর, শুনেছি তুমি বড় গফফার। আল্লাহ, শুনেছি বনি ইসরাইল কওমের একটা যুবক নাকি এমন করে প্রতিদিন নতুন নতুন নারীকে তার ঘরে নিয়ে আসতো, কিন্তু একদিন তার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আল্লাহ, শুনেছি সে নাকি একদিন নারীকে এনেছিল, ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল, যুবক করে পেটের জ্বালাতে নাচারে নেবেছি, বড় অভাবী, কাউকে খাবার দিতে পারি না, মা বাপ শুকিয়ে রয়েছে। তাই সেই যুবকটা বলেছিল, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এই পয়সা তোমাকে দিয়ে দিলাম, তোমার সঙ্গে নফসের খিদে মিটাবো না। ওই সময় যুবক বলেছিল, মেয়েরে দোয়া করবি, আল্লাহ যেন আমাকে হিদায়েত করে। ওই ছেলেটা সেই রাত্রিরে মেয়েটা চলে যাবার পরে আসমানের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, আমি বড় খারাপ, আমি বড় দুর্বল, আমি বড় নোংরা, আল্লাহ, কিন্তু তোমার দাস আমি, ক্ষমা চাই, আর কোনোদিন পাপ করব না। এলাকার সবাই ছেলেটাকে খারাপ ভাবতো, সবাই ঘৃণা করতো, সবাই জানতো পয়সার গরমে কেউ কিছু বলতে পারে না। এই রকম বলার কিছুক্ষণ পরেই যুবকটা মারা গিয়েছিল। পরের দিন এলাকার মানুষ যখন উঠেছে, ওই যুবকটা দরজায় লেখা আছে, এই বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়েছে, আমি আল্লাহকে মাফ করে দিয়েছি, দুনিয়া মানুষকে সম্মানে জানাজা দাও। কত ভালোবাসে যুবক, বাপ আমার, মা আমার, ভাই আমার, বোন আমার, এখনো কি আমাদের সময় হলো না একটু মাফ করানোর জন্য খোদাকে বলা? কেউ গান দেখে ফেলেছে, ওটা আশ্চর্যের বিষয়, গুনার জিনিস, খারাপ জিনিস, উচিত নয়। মুসলিম ঘরের ছেলে আল্লাহকে ভয় করা উচিত নয়, কিন্তু ওর থেকে বড় আফসোস হচ্ছে তওবা করেনি, এটা সবচেয়ে বড় আফসোস। কেউ সিনেমা দেখে ফেলেছে, ওটা বড় দুঃখের বিষয়, ওটা আশ্চর্যের জিনিস, কিন্তু ওর থেকেও বড় আফসোসের বিষয় হলো তওবা করেনি, যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি ক্ষমা করে দে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে,
সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এ নজওয়ানেরা আমার বোনেরা ভেবে নাও একটা জিনিস শুধু ভাবিয়ে দিতে লেগেছি কে তোমাকে এত সুন্দর করে বানালো যদি আল্লাহ তোমাকে দুটো চোখ না দিত বান্দারে তাহলে তুমি গান দেখতে যেতে পেতে না তুমি সিনেমা দেখতে যেতে পেতে না তুমি দুনিয়া জমিনে কোনো নোংরা জিনিস দেখতে পেতে না আমার আল্লাহ দয়া করে তোমাকে দুটো চোখ দিয়েছে গান দেখার জন্য নয় নোংরা জিনিস দেখার জন্য নয় বেসুরিয়াদি গান দেখার জন্য নয় যিনি চোখ দিয়েছে তিনি যাতে খুশি সে জিনিস দেখো আল্লাহর কুদরত নিদর্শনকে দেখো এই জমিন আসমানকে দেখো কিভাবে এই বিশাল আসমানটা বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ কিভাবে পানির উপরে ভাসিয়ে রেখেছে তুমি তোমার আব্বাকে দেখো তুমি তোমার আম্মাকে দেখো তুমি তোমার স্ত্রীকে দেখো তুমি তোমার স্বামীকে দেখো তুমি তোমার সন্তানদেরকে দেখো তুমি আল্লাহওয়ালাদেরকে দেখো এ যুবক যুবতীরা শোনো আল্লাহ দিয়া নিয়ামত চোখ নিয়ে মক্কা মদিনা দেখো সর্বশেষ কথা এই চোখ দিয়ে তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফকে দেখো বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে এই চোখ দিয়ে কোরআন তো দেখলাম না এই চোখ দিয়ে আলেমদেরকে দেখলাম না এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখলাম না এই চোখ দিয়ে মা বাপের দিকে তাকালাম না এ যুবকের পরে এই চোখ দিয়ে গান দেখলাম সিনেমা দেখলাম জাহান্নামী নরনারীদেরকে দেখলাম হারামখোর গাদ্দার বেঈমান মুনাফিক ইসলামের দুশমন নেতাদেরকে দেখলাম এই চোখ দিয়ে কখনো আলেমের দিনকে দেখলাম না এরপরও কেন রে যুবক এখনো তুমি তওবা করলে না আমার আল্লাহর কাছে কেন লুটিয়ে পড়লে না কেন তুমি চোখ দিয়ে পানি বার করে দিলে না ওগো আমার আল্লাহ ভুল হয়ে গেছে এ চোখ তুমি দিয়েছো এই চোখে তোমার রাস্তায় না ব্যবহার করে আল্লাহ তোমার দিনে না দেখে বেশরিয়াতে জিনিস দেখে ফেলেছি এরপরও তুমি কত দয়ালু এখনো তুমি আমাকে অন্ধ বানিয়ে দিওনি এখনো আমার চোখ দুটোকে কেড়ে নিওনি এই সমাজে আল্লাহ দেখিয়ে থাকে কাউকে চোখ দিয়ে আবার কেড়েও নিয়ে থাকে এ যুবক এখনো সময় আছে তুমি মসজিদে সিজদায় পড়ে যে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দাও পানি ছেড়ে দাও আল্লাহ নবী জানিয়ে দেয় আমার উম্মত উম্মতিরা আমার আল্লাহ তো দয়ালু যদি তোমার চোখ দিয়ে পানি না বেরোতে চায় কান্নার মতো মুখটা করে নাও একজন মানুষ যেন বুঝতে পারে ওই বান্দাটা ওই বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে এরকমও যদি তুমি মুখটা করে নাও আমার আল্লাহ তো দয়ালু তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ কেন আমার ভাইরা এখনো এই চোখ দিয়ে পাপ করছেন যা হবার হয়ে গেছে তওবা করেন আমার সোনার ভাইরা তওবা করেন আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করেন এরপরও যদি হয়ে যায় তওবা করে নেন তওবা করে নেন তওবা করার পরে যদি আবারও কখনো হয়ে যায় দেরি করবেন না সঙ্গে সঙ্গে আবার তওবা করে নেবেন আল্লাহ এত দয়ালু তোমাকে আবার মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এইরকম দয়ালু প্রভু থেকে দূরে থাকো কেন দুনিয়া বড় স্বার্থপর তুমি মানো চাই না মানো এটা সত্য দুনিয়া বড় স্বার্থপর একটা মানুষ এলাকায় মারা গেলে এক সপ্তাহ যেতে না যেতে লোক ভুলে যায় ঠিক না বে ঠিক এ বড় স্বার্থপর যতক্ষণ চোখের সামনে এত মনে হয় কত পীড়িত কত দরদ সব ভুলে যাবে সব ভুলে কিন্তু হায় 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 আমার আল্লাহ কিন্তু আমাদেরকে কখনোই ভুলে না
তিনি সব সময় আমাদেরকে স্মরণ রাখে, আমাদের খেয়াল রাখে, আমাদের ভালো চায়। কিন্তু আমরা জোর করে আল্লাহর কথাকে অমান্য করে আমরা পাপের দিকে যাই। জানো আমার ভাই, তুমি যখন গান শুনতে যাও, আমি যখন যাত্রায় যাই, তুমি যখন সিনেমায় যাও, আমি যখন কোনো খারাপ জায়গায় যাই, আমার আল্লাহ তখন আমাদেরকে ডাকে, এই আমার দাস যাস না, ওখানে ধ্বংস আছে, ওখানে ক্ষতি আছে, ওখানে বুড়াই আছে, ওখানে পাপ আছে, যাস না। যদি এই যেতে 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 কেউ হঠাৎ করে মনে পড়লো যে এই রাস্তায় গেলে আল্লাহ নারাজ হবে, আমি যাব না, আল্লাহ বেজার হবে, আল্লাহর ভয় যদি ফিরে চলে আসে, ওই বান্দাটার উপরে আল্লাহ কত খুশি হয় জানো? খুশি হয়ে কি দেবে বলেছে জানো? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানে আল্লাহ বলছে, আমি এত খুশি হই রে ফেরেশতা, ওকে আমি দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না নারে তাকবীর। আহা আমার ভাই, কোন পাপের দিকে যাওয়ার সময়, কোন খারাপের দিকে যাওয়ার সময় নিজের দিলকে বুঝাবে যে এটাই যাচ্ছি আল্লাহ খুশি না বেজার। যদি বেজার হয়, আল্লাহর ভয় যদি ফিরে আসতে পারো, দুটো জান্নাতের মালিক হবে। শুনেছি উলামারা বলে, তুমি নাকি প্রতিদিন রাত্রির আগে তাহাজ্জুদের রক্তে কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে আসো, নেমে এসে নাকি দুনিয়া দিকে তাকিয়ে তাকিয়ে বলো, কইরে আমার পাপী বান্দারা, কইরে আমার গুনাহগারেরা, তোরা কেন নিরাশ হয়ে গেলি রে? আয়, কার কি লাগবে বল, কার কি হয়েছে বল। শুনে রেখে দে, দুনিয়ার মানুষ আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমি আল্লাহ প্রতিদিন ডেকে ডেকে বলি, আয় মাথা নত করে দে, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে। আরে শুনে রেখে দাও, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহ পাকের রহমত ফাঁস হয়ে যায়। এই যেখানে বসে বসে তোমাদেরকে আমি ডাকাচ্ছিলাম আল্লাহ, আর একবার আমার সাথে সবাই জান প্রাণ খুলে চিৎকার দিয়ে বলো আল্লাহ। এই যে একবার ডাকো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10 বার সাড়া দিয়ে দেয়। এ যুবক, সংসারে অশান্তি হলে জানকে হত্যা করে দিও না, সংসারে অশান্তি হলে নিরাশ হয়ে যেও না, ব্যবসায় লস হয়ে গেলে মন খারাপ করে ভেঙে ফেলো না। এই জিন্দেগি অনেক মূল্যবান জিনিস রে বাবা। ব্যবসা চলে গেছে তো কি হয়েছে, হতে পারে তোমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে, হাজারো ব্যবসা এসে যাবে। জিন্দেগি চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না, সংসারে ঠুকুর মুকুর হতে পারে। এর জন্য অমিল হয়েছে, বলো কি হয়েছে, নিজের জীবনের ক্ষতি করো না গো, নিরিবিলিতে চলে যাও, মুসাল্লাখানা বিছিয়ে দাও, সেজদায় পড়ে যে বলো, মালিক বড় অসহায় হয়ে গেলাম, কেউ আমায় দেখে না গো মালিক, আমি একা হয়ে গেলাম মালিক, সবাই আমাকে খারাপ ভাবে, সবাই আমাকে ভুল ভাবে, সবাই আমাকে অপছন্দ করে। ওগো আমার মালিক, তুমিও কি আমায় অপছন্দ করো? তুমি কি আমাকে অবহেলা করো? আমার আল্লাহ বলবেন, না রে দাস, তোকে দুনিয়া ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তোকে ছাড়ি না, বল কি লাগবে বল। তখন তুমি বলা শুরু করো, কারবার লাগবে আল্লাহ দেবে, গাড়ি লাগবে, যা লাগবে তোমার আল্লাহ তোমায় দিতে থাকবে। তুমি নিতে 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 হাঁপিয়ে যাবে, তোমার আল্লাহ কিন্তু দিতে দিতে কখনো হাঁপায় না। ভাই, হারামের দিকে যেও না, অভাব হয়েছে সুদে যেও না, সুদ আল্লাহ অপছন্দ করে। অভাব হয়েছে গরিবকে লুটে লিও না, বড় লোক হবার শখ গেছে এতিমের মাল ঝেড়ে হয়েও না, আল্লাহ অপছন্দ করে। তোমার আল্লাহ রয়েছে তো, তুমি আল্লাহকে বলো না, আল্লাহ আমার একটু শখ, আমি একটু দামি গাড়ি চাপবো। কে বলেছে তোমায় দেবে না? আর ইসলামে তো নিষেধ নাই যে পাকা বাড়িতে থাকা যাবে না, দামি গাড়ি চাপা যাবে না। কে বলেছে? না না, শুধু বলেছে বেইনসাফি নয় আর হালালে করো, এটা বলেছে, জুলুম নয়, হালালে করো। নামাজের দিকে খেয়াল করে কতটা বলতে পারবো বুঝতে পারি না।
তথাপিও মন চায় আরো কিছুক্ষণ বলি, 15 মিনিট আরো বলি। অসুবিধা আছে? তাহলে ওয়াক্ত আছে বাপ। কেন এখন ফতোয়া তো আম মানুষ দেয়, ওই জন্য বলছি। ফতোয়া এখন আম মানুষ দেয়। একজন আল্লাহ পাকের ওলি বান্দা হুজুর একদিন জলসা করছে, আমি যখন জলসা করছি হুজুর জলসা করছে, আর সব শ্রোতা অনেক বসে আছে। শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে, হুজুর একটা কথা আছে। আল্লাহর ওলি বান্দা ওয়াজ বন্ধ করে দিলেন। হুজুর যদি ইজাজত দেন বলবো, বিয়াদবি নেবেন না তো? বলছে বলো বাবা। হুজুর আজ থেকে বছর 5-6 আপনাকে দেখতাম, বছর 5-6 আগে রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকতেন। শুনছেন? বছর 5-6 আগে আমি দেখেছি আপনি রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকতেন। আজকে হঠাৎ করে আপনি জলসা করছেন, এই পরিবর্তনটা আপনার হলো কি করে? মদ খেয়ে পড়েছিল বলে ঘৃণা করছে না? নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যাকে বন্ধু বলে নাই, সে যত বড়ই পাপী হোক, তোমার আর কোন অবজেকশন দিবার জায়গা আছে? জোরে বলো, অবজেকশন দিবার জায়গা আছে? তো হুজুর এই পরিবর্তনটা হলো কি করে? এই কথাটা একটু বলেলে সালাম পড়িয়ে দোয়া করে দেবো। অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর ওলি চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে। তখন যুবক বলছে, হুজুর আমার কি কিছু বিয়াদবি? না বাবা, বিয়াদবি হয়নি। আমার মনে পড়ে গেছে যে হায় আমার আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো খারাপ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা ছেলে, বলে ওলি বলতে লেগেছে। আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি যে আমার একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। রোজার মাসের 27 তারিখ কদরের রাত, জানেন তো নাকি? জমিনের উপরে আসমানের নিচে এই রাতটার গুরুত্ব ইসলাম শরিয়াতে কথা বুঝে আসছে, বিশাল। 1 থেকে 5-এর মধ্যে একটা রাত। তো সেই রাত্রিরে আমি বাজার থেকে মদ ওপেন খেয়ে আসতে পারিনি, কেন রোজার মাস। প্যাকিং করে মদটাকে ঘরে নিয়ে এসেছিলাম। তাহলে কিরকম সারাবি শুনছো? তাকে আল্লাহ ওলি বানিয়ে দিচ্ছে। তুমি আমি এখনো ঘরে হাত গুটিয়ে বসে আছি, এখনো তুমি আমি আড্ডা দিচ্ছি চায়ের দোকানে, তুমি আমি এখনো পার্টি অফিসে, ক্লাবে, যাত্রা, এদিক ওদিক আড্ডা দিলে হবে? চলে আসো, চলে আসো আমার আল্লাহর রহমতের কোলে চলে আসো। মসজিদে আসো, মাদ্রাসায় আসো, ওলিদের দরবারে আসো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠে বসা করো। তো এই সময়তে আমি মদটা খেতে যাব, আর আমার ছোট্ট বাচ্চা মেয়েটা, ও তো বোঝে না, ছুটোছুটি করতে গিয়ে টেবিলে লাড়া লাগলো, মদটা পড়ে গেল, কাঁচের শিশিটা ভেঙে গেল, মদটা খাওয়া হলো না। আমি ছেলেটা বাচ্চাটার দিকে খুব রাগের নজরে দেখালাম, কিন্তু বাচ্চারা কি আর রাগ বোঝে? সে আমার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম, মদটা খাওয়া হলো না। তারপরের দিন আবার খেয়েছি, রোজই খাচ্ছি। পরের বছরে আবার ওই 27 রমজানের দিন আবার বাজার থেকে মদ কিনে ঘরে নিয়ে এসেছি খাবো বলে, টেবিলের ওপর রেখেছি, বসেছি। হঠাৎ করে আমার সেই বাচ্চা মেয়েটার কথা মনে পড়লো যে গত 7-8 মাস আগে ইন্তেকাল হয়ে গেছে। শুনছেন? যখনই মনে পড়লো যে হাই রাজ, যদি আমার বাচ্চাটা থাকতো, হয়তো ওর ওসিলায় আজকের দিনটা হয়তো আমার মদ খাওয়াটা বন্ধ থাকতো। একটা দিন খাওয়া হয়নি। তা আমি বাচ্চার কথা মনে পড়তে শোকে কাঁদতে লাগলাম, মদটা খেলাম না, নিজে থেকেই ফেলে দিলাম। ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যখন পড়েছি, রাত শোনেন মন দিয়ে, আমি খবে দেখছি বিশাল একটা সাপ, অজাগা রাজডাহা একটা সাপ আমার পিছনে তাড়া করেছে। আমি ছুটে যাচ্ছি, রাস্তায় একটা বয়স্ক দুর্বল লোকের সঙ্গে দেখা হলো। শুনছেন তো সবাই? আমি গল্প বলছি নি, আল্লাহর ওলির জীবন ইতিহাস বলছি। ওলিদের কথা আলোচনা করা এটাও আল্লাহর কোরআনের স্টাইল। আল্লাহ ওলিদের কথা আলোচনা করেছে কোরআনে, আপনারা সবাই জানেন, অনেক শুনেছেন। তা আমি ওই বুড়োটাকে বললাম, বাবা আমাকে একটু বাঁচান। তখন ওই বুড়োটা বলল, বাবা আমি খুবই দুর্বল, আমি ক্ষুধার্ত, আমি খেতে পাই না, এই না খেতে পাওয়ার জন্য আমি দুর্বল হয়ে গেছি বাবা। শুনছেন তো? দুর্বল হয়ে গেছি, তাই আমি তোমায় বাঁচাতে পারবো না এই বিশাল সাপের থেকে, তুমি এই দিকে চলে যাবো। একটা দিক দেখালো,
আমি আবার যাচ্ছি, পাহাড়ে উঠলাম, এটা পাহাড়, পাহাড়ে উঠে দেখি সামনে বিশাল দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ডান দিকে চলে গেলাম, ডান দিকে কিছুটা যাওয়ার পরে দেখছি বিশাল একটা জায়গা, সেখানে ফুল গাছ টুল গাছ অনেক রকম সুন্দর বাগান হয়ে আছে, আর গেট লাগানো আছে। ওই গেটের দারোয়ান রয়েছে, তাকে বললাম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, একটা সাপ আমাকে কামড়াতে এসছে, খেতে এসছে। তখন ওই দারোয়ান হাঁক দিয়ে বলল, তোমরা কি চেনো এই মানুষটাকে? কেউ বলার সাথে সাথে বহুত বাচ্চা ছেলেরা ছুটে আসলো, তার মধ্যে আমার মেয়েটাকেও দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটা তখন বলছে, দারোয়ান এটা আমার আব্বা হয়, আমার আব্বা হয় বলে গেট খুলে দিল। আমার হাতটা ধরলো, যেই হাতটা ধরলো ডান হাত দিয়ে, সাপটা সেই সময় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মেয়েটা বাঁ হাত দিয়ে সাপটাকে মারলো, সাপটা অত বিশাল সাপ সঙ্গে সঙ্গে খতম হয়ে গেল, পালিয়ে গেল, সরে গেল। আমি অবাক হয়ে গেলাম যে মা তুই কি করে পারলি? তখন ওই মহিলাটাকে বাচ্চা মেয়েটা এবার বলতে লেগেছে, মা বাবা ওই সাপটা কে জানেন? ওই রাস্তার বুড়োটা কে জানেন? ওই আগুনটা কি জানেন? আর আমি কোন ক্ষমতায় করতে পেরেছি এটা জানেন? আমাকে আল্লাহ জান্নাতের একটা বাগানে রেখেছে, এটা হলো জান্নাতের একটা বাগান। ছোট বয়সে বাচ্চারা মারা গেলে গুনাহ নেই তো, আল্লাহ সব জান্নাতের বাগানে রাখে, বাচ্চারা খেলাধুলা করে, অনেক কুদরতি সিস্টেম আল্লাহ রেখেছে তাদের জন্য, স্পেশাল আল্লাহ ফেরেশতা রেখেছে, নানা রকম ভাবে তারা আনন্দ খুশি খেলা করে। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়ালু, তাদের জন্য কত রকম আনন্দের জায়গা রেখে। যা কোটা বলতে গেলে আমার নামাজের দিকে চলে যাচ্ছে। তা আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, জান্নাতি মানুষ, ইমানের শক্তিওয়ালা মানুষকে কখনো এই সাপ কিছু করতে পারবে না। এই সাপটা হলো আব্বা আপনার দুনিয়া, আপনার নফস। কথা বুঝে আসছে? আর ওই যে বুড়োটা ছিল, ওই বুড়োটা হলো রূহ। আপনি নফসকে খাইয়েছেন,